তাহলে আমাদের এখানে থাকে 1 প্লাস sin a 1 প্লাস sin a তারপর হচ্ছে 1 মাইনাস sin a ইকুয়াল হচ্ছে 5। তাহলে স্যার এখানে আমরা যোজন বিয়োজন করব, আমাদের তো সাইনের মান দরকার, ঠিক আছে। 1 প্লাস sin a আবার হচ্ছে প্লাস 1 মাইনাস sin a, আবার এখানে হচ্ছে 1 প্লাস sin a মাইনাস 1 মাইনাস হচ্ছে প্লাস sin a ইকুয়াল হচ্ছে 5। তাহলে এখানে 1 এর সাথে 1 কাটা, এই সাইনের সাথে এই সাইন কাটা, তাহলে এখানে আমাদের থাকবে 1 এর সাথে 1 যোগ করলে হয় 2 sin a ইকুয়াল হচ্ছে 5। তাহলে 2 কাটা, তাহলে 1 বাই sin a ইকুয়াল হচ্ছে 5। ও স্যার এখানে তো যোজন বিয়োজন করি নাই স্যার, এটা এখানে আমরা কি করব 5 প্লাস 1 আর হচ্ছে 5 মাইনাস 1, তাহলে আমাদের এখানে থাকে আর থাকে 5 এর থেকে 1 গেলে আর থাকে 4, 5 এ 1 6, সরি 5 এ 1 হচ্ছে 6, কি করতেছি 5 এ 1 যোগ করলে হয় 6 আর 5 এর থেকে 1 গেলে থাকে 4, তাহলে 2 দুগুণে 4 3 দুগুণে 6, তাহলে 3/2। তাহলে 1 বাই sin এটা ব্যস্তানুকরণ করে দেব, ঠিক আছে। এটা ব্যস্তানুকরণ করে দিলে আমাদের সাইনের মান আমরা পেয়ে যাই। সাইনের মান হচ্ছে কত 2/3। সামিনা বুঝতে পারছো, মানে তোমরা বুঝতে পারছো, এখানে আমাদের 2/3 সি নাম্বার आंसर। আপনাকে স্বাগতম শিজুকু। তো আমাকে স্যার আমি আজকে প্রথম আপনার ক্লাসে, তুমি কি বাংলাদেশি শিজুকা? তোমার নাম তো দেখতেছি কুরিয়া কুরিয়া। সাথীমণি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামিনা তোমরা সবাই বুঝতে পারছো সাইন নাম্বার ম্যাথটা? সবাইকে বুঝতে পারছো? শান্তা বুঝতে পারছো সাইন নাম্বার? এটার অ্যান্সার যে 2/3 কিভাবে হবে স্যারকে আবার বুঝাই দিব। এখানে আমাদেরকে স্যার নেট প্রবলেম, নেট প্রবলেম, আচ্ছা সাইন নাম্বার ম্যাথটাকে স্যার আবার বুঝাই দিব তোমাদেরকে। কারা কারা বুঝতে পারছো? একজনে বুঝতে পারছে আর বাকি জন 28 জন তোমরা ক্লাস করতেছো। জি স্যার। আর কারা কারা? আর 5 নাম্বার তো সবাই মেবি পারে না। 5 নাম্বার কত বলো? সাইন বির মান কত? এখানে লম্বর মান আছে, √13 মান আছে, 3 এর মান আছে। সাইন বি এটা তো খুব সহজ, ঠিক না? সাইন আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, সাধু ললিতা অম্বলী, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে কত 2, অতিভুজ হচ্ছে কত √3। তাহলে এর মান 5 এর a, 5 এর a না, 5 এর কত নাম্বার বলো দেখি आंसरটা। 5 নাম্বারে কত হবে? স্যারে তো শীত শীতে মনে আবার বুঝে দিতাম। স্যার ফিজিক্স কবে করেন? হ্যাঁ ফিজিক্স হচ্ছে যে আমার মেবি হচ্ছে ফিজিক্স কিবারে করায়, সোম মঙ্গলবারে ফিজিক্স করায়, সোম মঙ্গলবার। হ্যাঁ 5 আর এ হবে। শান্তা অসংখ্য ধন্যবাদ। তারপরে আর কারা কারা কমেন্ট করো? তোমরা অল্প কতজন, তোমরা দেখো অনেকে বাট কমেন্ট করো অল্প কয়জন, এটা কি হয়? বুঝছি স্যার। আর আপনার ক্লাস করতে ভালো লাগে না? আচ্ছা তোমরা উত্তরমালা মিলাও। 5 আর এ, 5 আর এ হবে স্যার। হ্যাঁ আমার আমার ভুল হইল 4, আমার ভুল হইল। তোমার ভুল কোথায় হলো? সাইন নাম্বার ভুল হয়েছে 2/3। জিসান আহমেদ সাইন নাম্বার তোমার কোথায় ভুল হয়েছে? সাইন নাম্বারটা স্যারে সলভ করে দিলাম না, বুঝতে পারো নাই? জিসান
আমি সায়েন্সেরে। আপনি কি সায়েন্সে? হ্যাঁ, আপনি যেমন আপনি ওনার ব্যাপারে ভাবেন তেমন। ফাঁসের বি। আচ্ছা, তোমরা উত্তরমালাগুলা দেখো, ঠিক আছে? দেখো, এক নাম্বারের এ, সবার অ্যান্সারটা হয়েছে অসংখ্য ধন্যবাদ। 2-এরও এ, সবাই হয়েছে অসংখ্য ধন্যবাদ। 3-এরও ডি, সবাই হয়েছে অসংখ্য ধন্যবাদ। 4-এর সি, সবার হয়েছে অসংখ্য ধন্যবাদ, 4-এ সলভ করে দিয়েছি। 5-এর হচ্ছে এ। তাহলে এবার হচ্ছে আমরা এখানে 6 নাম্বার, 6, 7, 8, এখানে 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। 10 থিটা মাইনাস 45 এগুলো রুট ওভার 3 হলে থিটার মান কত? কারা কারা পারো বাইর করো। ছয় নাম্বার অ্যান্সার কয় জানি দিছো? স্যার আপনি কোন স্কুলের টিচার? আমিনুল মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করি, বগুড়া থানায়। 6 নাম্বার অ্যান্সার কেউ কি দাও নাই? 6-এর ডি হবে স্যার। নরুয়া। তাহলে এখানে বক বক করে না, কি হয়েছে? আচ্ছা, 10 থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল রুট ওভার 3 হলে আপনি কমেন্ট করেন কেন আপনার কাছে? 6 পারি না? 6 তো সহজ, কি আলোচ করবি? 6 বলে পারে না। 6 এটা কনভার্ট করবা। 10 কত ডিগ্রি মান? রুট ওভার 3। হ্যাঁ, 10 কত ডিগ্রি মান? রুট ওভার 3। এখানে 10 আছে না, তো 10 লিখলাম, ঠিক আছে? তো এখানে থিটা মাইনাস হচ্ছে 45 ডিগ্রি ইকুয়াল রুট ওভার 3। তাহলে এখানে 10 থিটা 45 ডিগ্রি সমান হচ্ছে 10 কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে টেনে টেনে বাদ, তাহলে থিটা 45 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 45 আর 60 যোগ করলে কত হবে? 60 প্লাস হচ্ছে 45, তাহলে 60 আর 40 100, 100 আর 5 105। তাহলে ডি নাম্বার অ্যান্সার দিয়েছিল কে জানি, মেবি ডি নাম্বার সিজুকার অ্যান্সারটা হয়েছে 6-এর ডি। এবার কি বুঝতে পেরেছো? সামিনা, এখানে আমরা রুট ওভার 3 কে কনভার্ট করছি 10 এ, তার পরবর্তীতে 10 বাদ দিয়ে দিছি। তো থিটা 45 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ওই পাশে গেছে, প্লাস হয়ে গেছে। 60 আর 45 এ যোগ করলে 105। বুঝতে পারছো? এবার 7 নাম্বার কারা কারা অ্যান্সার দিতে পারবা? তাহলে 7 নাম্বারটা অ্যান্সার করো। এখানে বলছে কি, sin থিটা বাই এক্স ইকুয়াল cos থিটা বাই ওয়াই, এক্স ওয়াই ইকুয়াল 1 হলে থিটার মান কত? এক্স ওয়াই এর মান 1 হলে থিটার মান কত? এটাও সহজ আছে, কঠিন না। পারবা? 7-এর বি তাহলে। আচ্ছা, আমরা সলভ করে দেখবো 7-এর কত হয়। সামিনাথ, তারপর হচ্ছে কে জানি, সবুজ মেবি আমাকে চিনে, ও আমার এলাকার মনে হয়।
7-এর একজন বি বলছে, জিএম জুবায়ের 7-এর বি বলছে অসংখ্য ধন্যবাদ। তারপরে আর কে বলবা? জিশান আহমেদ, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলো। আজকে কি শ্রীকান্তর নাই আমাদের ক্লাস? আজকে শ্রীকান্তর, মারিয়া, ফাহাদ ওরা নাই স্টুডেন্ট। জিশান আহমেদ 7-এর বি, হ্যাঁ। তারপরে শান্তা 7-এর বি। আরেকজনেরটা দেখে স্যার 7-এর অ্যান্সার সি। আচ্ছা 7-এর উত্তর বি। তারপরে আর কারা আনসার দেবে দাও, কমেন্ট করো সবাই। স্যার সলভ করে দেন। আচ্ছা স্যার সলভ করে দিতেছি। জি স্যার। সবুজ পড়ালেখা করো, তুমি এত দুষ্টামি কেন করো? 7-এর বি। তারপরে সাত নাম্বার কারা কারা পারো না? 7 নাম্বার কারা কারা বুঝে নাই বলো? সাত নাম্বার কারা কারা বুঝে নাই মনোযোগ দাও। তোমরা আসলে কি, তোমরা শুধু গণিত ক্লাসে ঝগড়া করো। এত ঝগড়া করলে কি হয়? এখানে আমরা 7 নাম্বারটা সলভ করে দিতেছি। আমাদের মেবি অনেক স্টুডেন্টরা বুঝতেছে না। সাইন থিটা এক্স সমান হচ্ছে কস থিটা ওয়াই। তাহলে আমরা এখানে কি করলাম, এই কস থিটাকে আর গুণন করলাম। কস থিটার মানে এক্স এর জায়গায় কস থিটাকে আনলাম, আর কস থিটাকে এক্স এ কস থিটার জায়গায় নিয়ে নিলাম, মানে এক্সচেঞ্জ করে নিলাম, পরিবর্তন করলাম। কস থিটাকে আমরা এখানে আনলাম সাইন থিটা বাই কস থিটা, আর আমরা এই এক্সটাকে কস থিটার কাছে নিয়ে নিলাম এক্স ওয়াই। তাহলে স্যার এক্স ওয়াই এর মান তো আমাদের দেওয়াই আছে। এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা কস থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে সাইন থিটা বাই কস থিটা কার মান স্যার? সাইন থিটা বাই কস থিটা হচ্ছে টেন থিটার মান, সরি টেন থিটার মান, 10 মেবি 45 ডিগ্রি মান 1। আচ্ছা যারা যারা অ্যান্সার দিছে তাদের তো হয়েছে। তাহলে টেন থিটা ইকুয়াল 1। তাহলে আমরা লিখতে পারি টেন থিটা 45 ডিগ্রি। তাহলে থিটার মান হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। ঠিক আছে, 7 নম্বর বুঝতে পারছো? এবার 8 নাম্বারটার অ্যান্সার দাও। সাইন থিটা কত? সাইন থিটার মানটা কত হবে এখান থেকে? হ্যাঁ রাইসা আফরিন অসংখ্য ধন্যবাদ। স্যার আপনার ক্লাস করতে কেউ আসে ঝগড়া করতে? স্যার আপনার ক্লাস করতে কেউ আসে না, ঝগড়া করতে আসে সবাই। হ্যাঁ মেবি হয়তো এমনই। আচ্ছা তোমরা যারা যারা সিরিয়াস তারা পড়াশোনা করার প্রতি অ্যাক্টিভ থাকো। স্যারা তো ক্লাস করাইতেছে, তোমরা তো ঝগড়া করলে কিভাবে হয়? স্যারের সামনে তো নাই, থাকলে তো তাহলে বুঝতা। ফিটা কত প্রকার ও কি কি? একদিনের ফিডা আর এক সপ্তাহ শোয়াতে উঠার কোনো ব্যবস্থা থাকলো না।
8 নাম্বার অঙ্কটা কি সবাই পারবা? 8 নাম্বার sin থিটা কত? নিচের তথ্য এলাকা পরবর্তী দুইটি প্রশ্ন উত্তর দাও। আট নাম্বার কারা কারা পারবা? আরে ঝগড়া না করে স্যার সবুজকে কিছু বলেন। সবুজ তুমি কি আবার সাসপেন্ড হবা? আসলে তোমার জ্বালা যন্ত্রণা স্যারে কিন্তু ঠিক করে ক্লাসে করতে পারতেছে। এনে টাকা ছাড়া আপনি ক্লাস করান তো এই জন্য কেউ গায়ে নেয় না আপনার ক্লাসটা। হ্যাঁ তুমি বুঝতে পারছো। রেঞ্জার সবুজ স্যার একটা বলুট আছে স্যার, আমি ত্রিকোণমিতি অর্ধেক ধরিই নেই। আচ্ছা ধরো নাই তাহলে দেখো, প্র্যাকটিস করো। সবুজকে আবার সাসপেন্ড করলাম। সবুজকে কি আবার সাসপেন্ড করতাম আমি? সবুজ তুমি আসলে একটা অপদার্থ। আজকে আমি ক্লাসটা ফ্রি করাইতেছি, তুমি এখানে এসে শুধু ডিস্টার্ব 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 ছাড়া কিছু না। তোমাকে সাসপেন্ড করে দিলাম। দ্বিতীয়বার আবার এরকম করবা তুমি আর। আচ্ছা এবার শান্তিতে থাকো, আমাদের সবুজ আর আমাদের মধ্যে আসবে না। আচ্ছা এবার আমাদের কথা হচ্ছে স্যার 8 নাম্বারটা সবাই কয়জনে পারো? 8 নাম্বারটা কয়জনে পারো? 8 নাম্বার অ্যান্সারটা 8 এর 9 এর না, 9 এর তো আমি বলি নাই। 8 এর অ্যান্সারটা কয়জনে পারো? 9 এর বি না তাসমিলা, 8 এর অ্যান্সার দাও। 8 এর অ্যান্সারটা স্যারে সলভ করে দিব। এখানে বলছে sin থিটা কত, মানে এখানে x ইকুয়াল x বাই y ইকুয়াল 1 হলে থিটা কত? তো থিটা 45 ডিগ্রি আমরা জানি। tan থিটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। আর xy ইকুয়াল 1, তাহলে এখানে এটা লম্বা আর এটা হচ্ছে ভূমি। 8 এর বি। আচ্ছা দেখা যাবে, স্যারে সলভ করে নিই তারপরে দেখবো 8 এর বি হয় নাকি অন্য কিছু হয়। তাহলে আমরা এখানে দেখো এটা হচ্ছে স্যারে ধরে নিই এটা হচ্ছে লম্বা আর এটা হচ্ছে ভূমি, ঠিক না? এক্স ওয়াই, যেহেতু এখানে থিটার মান 45 ডিগ্রি, টেন থিটার মান কত ডিগ্রি? 45 ডিগ্রি। আমরা 10 পাইছি না, মানে আমরা তো এখানে সাইন থিটা বাই কস থিটা পাইছিলাম, ঠিক না? একটু আগে আমরা যখন করছিলাম তখন আমরা কি পাইছিলাম? 10 থিটা। তাহলে 10 থিটার মান ছিল কি? এক্স বাই ওয়াই। তাহলে এটা হচ্ছে লম্বা আর এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ জানি, সমকোণী ত্রিভুজ আঁকলাম। স্যারে ইয়াতে যাই, হোয়াইট বোর্ডে যাই। তাহলে স্যারে এখানে কি করবো? সমকোণী ত্রিভুজ আঁকলাম। আমরা টেন থিটা জানি, এক্স টেন থিটা সমান হচ্ছে এক্স ওয়াই। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি। হ্যাঁ, তারপরে আরেকটা আঁক দিলাম, তারপরে আরেকটা দিলাম। তাহলে এটা হচ্ছে এক সমকোণ, এটা হচ্ছে থিটা কোণ। তাহলে এটা হচ্ছে তোমার, আমরা এ ধরে নেই, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে টেন থিটা ইকুয়াল কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? এক্স, আর ভূমি কত? ওয়াই। তাহলে আমরা অতিভুজের মান বাইর করবো। আমরা তো সূত্র জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা জানি এসি হচ্ছে অতিভুজ, এবি হচ্ছে ভূমি,
আর বিসি হচ্ছে লম্ব। তাহলে আমরা এখানে লিখতে পারি এসি স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এবির মান ধরো বিসির মান আমরা উল্টা করে ফেললাম। তাহলে আমরা এখানে লিখি বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তাহলে বিসির মান হচ্ছে এক্স স্কয়ার প্লাস এবির মান হচ্ছে ওয়াই স্কয়ার। তাহলে এসির মান আমরা পেলাম, যদি আমরা বর্গমূল করে নিই, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমরা এসির মান পেয়ে গেলাম কিটা, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমাদের কোন আনসারটা বের করতে বলছে? মেবি আমাদেরকে বলছে যে সাইন থিটা। সাইন থিটা কি জানি আমরা? তাহলে আমরা সাইন থিটা জানি কি স্যার? সাইন থিটা জানি আমরা সাধুললিত অম্বলি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমাদের এখানে এই যে আমরা পেয়ে গেলাম এই নাম্বার। 8 এর এই কারা বলছিল? 8 এর এই কারা বলছিল? যারা 8 এর এই বলছো তাদের অঙ্কটা সঠিক আছে। ঠিক আছে? 9 নাম্বার তো সবাই জানে, ঠিক না? 9 নাম্বার সবাই, 6 ফুট মানে সুন্দর। হ্যাঁ, এই পৃথিবীতে তাসমিয়া ইসলাম, এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দরতম আকৃতি দিয়ে সৃষ্টি করছে মানুষ। ঠিক আছে? সে 6 ফুট হোক, 3 ফুট হোক, 4 ফুট হোক, কালো হোক, সাদা শ্যামলা হোক, সবচেয়ে সুন্দরতম আকৃতি হচ্ছে মানুষের। তুমি দেখো এই পৃথিবীতে কত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছে। বানর সৃষ্টি করছে, কুকুর সৃষ্টি করছে, পাখি সৃষ্টি করছে। মানুষের মতো সুন্দর এই পৃথিবীতে কেউ নেই। ঠিক আছে? আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দরতম আকৃতি সৃষ্টি করছে। তো এইভাবে বিচার করবা না যে কেউ লম্ব হলে যে সে সবচেয়ে সুন্দর, তা না। সবাই সুন্দর। তোমার চোখে তুমি যেমন সুন্দর, সবার চোখে সবাই সুন্দর। ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুললে তো মাশাআল্লাহ, হ্যাঁ, দিনে একবার না, দিনে মনে হয় 100 বার ছবিটা দেখেন। হ্যাঁ, কতন বাদে ছবিটা অয়েল পেপার দিয়া নিজের চেহারা নিজেই দেখেন। এর ফলে তো আয়নার সামনে দাঁড়াইলে তো আল্লাহ দিচ্ছে। মেয়েরা সাধারণত আয়নার সামনে দাঁড়াইলে সারাক্ষণ হচ্ছে নিজেকে নিয়ে ভাবে আমি এত সুন্দর কেন। আর ছেলেরা তো এই বয়সে শুধু অটোর গ্লাস বা হচ্ছে যে মসজিদের গ্লাস, থাই গ্লাস দেখলে নিজের চেহারাটা বারবার দেখবা, চুলগুলা হাত দিয়া করবে। আচ্ছা, এখানে আমরা ক্লাস করি, আমরা এত কিছু বলার জন্য আসিনি। 9 নাম্বার অ্যান্সার। কোণ এর মান কত? কোণ এর মান কত হবে? কোণ এর মান কত হবে? 9 এর বি 60 ডিগ্রি। চট্টগ্রাম আবার 2024 সালে আসলো। এখানে আমাদের কি মান দেওয়া আছে? এখানে আমাদের যদি কোণ এ হয় তাহলে আমাদের এখানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। 9 এর বি, হ্যাঁ 9 এর বি, সবাই 9 এর বি দিতেছে। এটা কি ক্যালকুলেশন তোমরা করছো? এখানে স্যারে কোণ দেই, এখানে স্যারে কোণ দেই, তাহলে এটা হবে কি ভূমি, এবি হবে ভূমি, বিসি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের বলছে কোণ এর মান কোনটি। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে সাইন এ √3/2। সাইন এ হচ্ছে √3/2। মানে দেখো কোণ যদি এটা হয় তাহলে আমাদের দুইটা মান দেওয়া আছে না, তাহলে আমরা সাইন কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2।
তাহলে এবার উভয় পাশে সাইন নিয়ে কনভার্ট করব। তো সাইন কত ডিগ্রি? সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে সাইনে সাইনে হচ্ছে বাদ, তাহলে এর মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এর মান 60 ডিগ্রি। যারা যারা অ্যান্সার দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার 10 নাম্বারটা ক্যালকুলেশন করার চেষ্টা করো। 10 নাম্বারটা ক্যালকুলেশন করার চেষ্টা করো। এখানে বলছে যে cos A সমান sin C, cos ABC ABC একটি সমকোণী ত্রিভুজ হলে cos A আর sin C এর মান কি সমান? cos A এবং sin C এর মান কি সমান বাইর করে দেখাও। আমরা তো এর মান বাইর করছি 60 ডিগ্রি। ঠিক আছে, 10/4 হবে, 3টা হবে 10D। তুমি কি ক্যালকুলেশন করছো? তো ক্যালকুলেশন করলে হয়। শিজুকা নামটা কি অদ্ভুত। যাই হোক, এখানে cos A এবং sin C এর মান বাইর করতে পারবা? কারা কারা করো। cos A আর sin C কি সমান? সি। আচ্ছা, তাহলে মাসুম বই আনসার বিদায়। আচ্ছা, সমস্যা নাই, আমরা আমাদের এমসিকিউ গুলো সবগুলো সলভ করে আজকে। আচ্ছা, ফিজিক্স ক্লাসের দিন আসার চেষ্টা করবা। আমরা এমসিকিউ সলভ করব, বেশি বেশি এমসিকিউ করালে আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চাপারিনেম, সিজুকা চাপরিনেম মানে কি? আচ্ছা, 11 নাম্বার দেখো, 1/sin θ cosec স্কয়ার মানে স্কট স্কয়ার কত? এর মানটা কি বাইর করতে পারবে? এটা খুব সহজ, কিন্তু সিলেট বোর্ড 2024 সালে আসলো। হাবিবা ক্লাস করতেছে, কমেন্ট করে না, অ্যানসার দেয় না, আমি বুঝি না কেমন ক্লাস করতেছেন আপনারা এগুলো। 11 নাম্বারটা মেবি কি পারবা? হ্যাঁ, তাসমিলা অসম্মান করো না কাউকে, ওরা ক্লাস করতে আসলো, ক্লাস করুক, যে যেমন নামে থাকুক। 11 সিজুকা, তাসমিয়া ইসলাম, ঝগড়া করো না তোমরা, ঝগড়া করলে কিভাবে হবে? 12 নাম্বার 11 নাম্বার কত হবে? 11 নাম্বার কে বলছে? 11 কোসেক থিটা, 11 সামিনা, 11 তাসমিলা অ্যান্সার দাও তুমি। স্যার আমাকে তাসমিনা পাগল বলছে, আরে কিছু বলেন। 11 ওর কালকে ফিটে আছে, তুমি চিন্তা করো না। রাইসা আপ্রিন 11 তারপরে শান্তা 11 নম্বর পারো না? শান্তা 11 নাম্বারটা তো সহজ ছিল, তোমরা কি জানি না। এখানে দেখো, যারা যারা অ্যান্সার দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, স্যারে সলভ করে দিতেছে। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, তাহলে 1/sin থিটা √ কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার মান জানি কত? 1। তাহলে আমরা √1 এর মান তো 1 এ জানি, ঠিক আছে। তাহলে 1/sin থিটা আমরা জানি কি? 1/sin থিটা আমরা জানি হচ্ছে কোসেক থিটা। তাহলে আমাদের 3 নাম্বার অ্যান্সার। অসংখ্য ধন্যবাদ যারা যারা অ্যান্সার দিয়েছে। এমডি রিফাত 11 স্যার চলে যাই কেন? কি হয়েছে আসমা সুলতানা? ক্লাস করো, আমি এখানে এমসিকিউ সলভ করতেছি, তুমি কোথায় যাবা? এরকম লাইভ ক্লাসে এমনই হয়, স্যার ক্লাসে করবো না কেন? আরে আল্লাহ রে, আজকে আমি বুঝতেছি না, তোমরা ঝগড়া তো করবে,
অনেকে তো আসবে, অনেক কথা বলবে, এগুলাকে তোমরা দেখবে। তোমরা দরকার হচ্ছে যে ম্যাথ গুলা সলভ করার, এখানে ঝগড়া করার কি দরকার? এখানে দেখো না এগুলা, আমি তোমাদেরকে অ্যান্সার, আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে ক্লাস করাইতেছি, বোর্ড কোশ্চেন গুলা করাইতেছি। আচ্ছা শিজুকা কি বলছে আমি তো বুঝতেছি না, শিজুকা কি বলছে বলবা? আচ্ছা বেয়াদবি করলে বলো, স্যারে ওকেও সাসপেন্ড করে দিতেছে। আমার এই বেয়াদব স্টুডেন্টের প্রয়োজন নেই। কি বলছো? আমি তো দেখি নাই। তাহলে 12 নাম্বার দিতে পারছেন সামিনা? বারো নাম্বার অ্যান্সার দাও। রাইসা অফরিন 12 নাম্বার অ্যান্সার দাও। 12 নাম্বার এ হবে। 12 নাম্বার এ। তারপরে আসমা সুলতান অ্যান্সার দাও না কেন? আমি বুঝতেছি না। পরীক্ষা দেবে কিছুদিন, তোমরা তো অ্যান্সার দিবে। তাসমিয়া ইসলাম, তাসমিয়া ইসলাম কি বলছে? আচ্ছা 12 নাম্বার, 12 এ হবে। আচ্ছা স্যার লিজুরেস করেন সাসপেক্ট। তাসমিয়া তুমি কি ক্লাস করবা নাকি তুমি ঝগড়া করবে? তুমি ক্লাসটার মধ্যে তো রং কেন করতেছো? হ্যাঁ সবাই ক্লাস করতেছে, তুমি, তোমার কি রেসপন্স শিখে নাই তোমার বাবা মা? এখানে ক্লাস করার জন্য আসলো, ঝগড়া করার জন্য আসো নাই তো, ঠিক আছে? মানুষ হতে হলে আগে তুমি মানুষকে রেসপন্স করা শিখতে হবে, ব্যবহার শিখতে হবে। কথাবার্তা আসার ব্যবহার যদি খারাপ হয় তাহলে তুমি তো ফুসুচ্ছি অদম। তোমাকে টু নজর মানে কি? আসলে তুমি একটা মেয়ে, আমি বুঝতেছি না। তোমাকে আমি সাসপেন্ড করলাম, আমার এরকম বেয়াদব স্টুডেন্ট প্রয়োজন নেই। তুমি আমার ক্লাস করার দরকার নাই। আচ্ছা ওকে সাসপেন্ড করে দিছি, এবার ক্লাসটা করেন একটু মনোযোগ সহকারে। মাত্র 12 নাম্বারে আছে, আল্লাহ 1 ঘন্টা হয়ে গেছে মাত্র 12 নাম্বারে এমসিকিউ সলভ করতেছি। আমি বুঝতেছি না তোমরা কি, আমি এইভাবে শুধু সলভ করে দেবো, সময় দিব আর হচ্ছে যে এত কথা বলার সময় নেই। সময় হচ্ছে প্রত্যেকটা এমসিকিউর জন্য 2 মিনিট, 2 মিনিট পরে আমি, যারা কমেন্ট করবে তারা অসংখ্য ধন্যবাদ, আর কমেন্ট না করলে স্যারে সলভ করে দেবো, ঠিক আছে? এখানে সাইন 90 ডিগ্রি, 90 মাইনাস 3 থিটা 1/√2, তাহলে ওইটাও আমরা কিভাবে করব? তেরো, 11, 12, 13 চলে গেছে তোমরা। 13 বরিশাল বোর্ড, এই অঙ্কটা মেবি সব জায়গায় আসে না। 1+10², 1+10² কার মান? sec স্কয়ার মান। আচ্ছা 11.5 নাম্বারটা সলভ করে দিতেছি। 11 নাম্বারটা তো করলাম, 12 নাম্বারটা সলভ করে দিতেছি। 12 নাম্বারটা স্যার এই দিক দিয়ে সলভ করি। আসমা সুলতান না ক্লাস করে, ওকে বলছো আসমা সুলতান না, ওই স্টুডেন্টটাকে বলছো? ওকে ক্লাসে আছে? সেখান থেকে এতক্ষণ পরে নিয়ে আসলা? হুম, ওকে আসমা সুলতানা ওকে বলো। আচ্ছা 12 এ, তারপর হচ্ছে 13 কত বলছো তোমরা? 13 এ না? আচ্ছা স্যারে সলভ করে দিতেছি, এবার দেখি কার কি অবস্থা। এখানে আমাদের হচ্ছে সাইন
90 মাইনাস 3 থিটা ইকুয়াল হচ্ছে 1/√2। তাহলে সাইন কত 45 ডিগ্রি মান 1/√2 নেবে। তাহলে সাইন 45 ডিগ্রি আমরা লিখি, ওই পাশে সাইনে সাইনে বাদ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। তারপর হচ্ছে যে এখানে 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 3 থিটা। তাহলে 90 থেকে 45 গেলে মেবি কত থাকে 45। তাহলে আমাদের থিটার মান হচ্ছে 45/3। তাহলে 3 একে 3, 3 15 45। তাহলে থিটার মান হচ্ছে 15। তাহলে থিটার মান 15। থিটার মান তোমরা কত দিছিলা? তোমরা হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, 15 দিছো। 13 পারা না, আহারে আল্লাহ, 13 বলে পারা না, এত সহজ অঙ্ক। 13 সাইন থিটা আর 1 প্লাস টেন স্কয়ার। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এবার 13 নাম্বারটা সলভ করে দিই। 13 নাম্বারটা সামিনা পারতেছে না বলে, সাইন থিটা ইকুয়াল সাইন থিটা √1 প্লাস টেন স্কয়ার। তাহলে সাইন থিটা √sec স্কয়ার, তো স্কয়ার রুটে কাটা। তাহলে সাইন সরি তাহলে সাইন থিটা ইন্টু হচ্ছে sec থিটা। তাহলে sec থিটা হচ্ছে ইন্টু 1/cos থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা একে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল হচ্ছে কত? ইকুয়াল হচ্ছে টেন থিটা। তাহলে আমাদের অ্যান্সার কত? আনসার এই যে টেন থিটা। অসংখ্য ধন্যবাদ 13 এই যারা যারা বলছো। এবার সাইন থিটার সর্বনিম্ন মান কত? এখানে 0 ডিগ্রি থেকে থিটার মান বড়, 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে সাইন থিটার সর্বনিম্ন মান কত? সবচেয়ে ছোট মান কত? আমরা মানগুলো জানি মেবি। সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, সবচেয়ে ছোট। 90 ডিগ্রি থেকে সবচেয়ে ছোট মান হচ্ছে 0 ডিগ্রি, 0। ঠিক আছে। তাহলে তোমরা 15 নাম্বার অ্যান্সার করো। 15 নাম্বার, তারপরে উত্তরমালা আছে, পরে আমরা উত্তরমালা দেব। 15 নাম্বার এখানে বলছে কি, এ বি সি কোণ সি এক সমকোণ, কোণ এ 60 ডিগ্রি হলে টেন এ মাইনাস টেন বি 1 প্লাস টেন এ ইন্টু টেন বি মান কত? 15 নাম্বার, 2 মিনিট সময়, 2 মিনিট সময় অ্যান্সার দাও। 2 মিনিট সময় অ্যান্সার দাও। 15 নাম্বার, হ্যাঁ 14 বি 0 ডিগ্রি বলছি তো স্যারে। 13 উত্তর এ, স্যারে তো সমাধান করে দিলাম আমি না। 15 নাম্বারটা সলভ করো, 2 মিনিট সময়। স্যার একটু ঘুরে আসি, ঠিক আছে, একটু আসতেছে। তোমরা 15 নাম্বারটা সলভ করে অ্যান্সার দাও। ওরে
ফোনডাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ যারা যারা তোমরা অ্যান্সার দিতেছো আর ক্লাস করতেছো। মেবি মাত্র 11 জন আমার স্টুডেন্ট ক্লাস করতেছে, ওরা সবাই পালিয়ে গেছে। এবার 16 নম্বর যশোর বোর্ড। এই অঙ্কটা ভার দেখছো অনেকবার আসলো, বিভিন্ন বোর্ডের মধ্যে আসে। 16 নম্বর অ্যান্সারটা কত হবে দেখো, বাইর করো। এটা তো আমি একটু আগে করালাম তোমাদেরকে। ফোনটা পারিনি, এটা কোনো কথা কইছো সামিনা? ফোন নাম্বার করাই দিতে হবে স্যারে? কারা কারা ফোন নাম্বার? না স্যার আসি থাকলে অ্যান্সার কেন দেও না মারিয়া? আমি বুঝতেছি না, শুধু শুধু ক্লাস করে কি লাভ? তুমি তো অ্যান্সার দিতে হবে, ক্যালকুলেশন করতে হবে। ট্রিগনোমেট্রি অঙ্কগুলো করাইলাম না স্যারে? কি গো, এত কষ্ট করে বড়রা থেকে যাইয়া, মানে বাড়ি থেকে যাইয়া তোমাদেরকে ম্যাথ করে শীতে দিয়া, তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, সলিউশন করবা, ক্যালকুলেশন করবা যে স্যার পারি না এটা বুঝাই দেন, আমি পারি না এটা বুঝাই দেন, যত প্রশ্ন করবা, বিরক্ত করবা। তোমরা এখন বিরক্ত না করলে কখন করবা? পরীক্ষার 1 মাস আগে বিরক্ত করে কি হবে? পরীক্ষার 1 মাস আগে তুমি নিজে করতে হবে সবকিছু, ঠিক আছে? এখন তুমি পারবা না, এখন তুমি বিরক্ত করবা। শ্রীকান্ত, মারিয়া, যারা আমার স্টুডেন্ট আসছো, তোমরা বিরক্ত এখন না করলে পরবর্তীতে বিরক্ত করে তো লাভ নেই। ওই সময় হারিয়ে যাবে। সময় হারিয়ে গেলে সময় আর খুঁজে পাবেন না। এখন হাতে যতটুকু সময় আছে সিরিয়াসলি পড়াশোনা করো, সিরিয়াসলি। তোমাদের মতন এত সুযোগ সুবিধা তো স্যারেরা পায় নাই। তখন আমরা এসএসসি দিছি, তখন তো টিচারে পাই নাই। হ্যাঁ, অনলাইনে কি পড়াশোনা করবো? আমাদের মোবাইল ছিল না, নেট ছিল না, অনলাইনে টিচার ছিল না। এত কিছু থাকার পরও এত খামখেয়ালি করো। 16 নম্বর। আচ্ছা, 16 উত্তর এ, 16 উত্তর আমরা কি সলভ করে দিব? সত্তর বি। পূর্ণ করাইতাম। পূর্ণ নাম্বার এত সহজ অঙ্ক তুমি পারো না, এটা কোনো কথা? হুম, 15 নম্বর কোথায়? বলছে যে এ বি সি, সি হচ্ছে এক সমকোণ, এ হচ্ছে 60 ডিগ্রি। তো 10 এ 10 বি, তাহলে আমাদের 10 বির মান লাগবে। 10 এর মান তো জানাই আছে, তো 10 বির আমরা বাইর করব। তো সি এক সমকোণ তো দেওয়াই আছে, আমরা এক সমকোণ কত ডিগ্রি জানি? এক সমকোণ আমরা জানি না 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যদি বাদ দিই আমরা, 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যদি বাদ দিই, মেবি কত থাকে? 30 ডিগ্রি থাকে না? তাহলে এটার মান হচ্ছে কত? 10 বির মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 10 এর মান হচ্ছে 60 ডিগ্রি। আমি তো তোমরা দেখাই দিতেছি। আল্লাহ, এখানে সলভ করে দিই স্যার। দেখো 10 এর মান, 10 এর মান হচ্ছে কত? 60 ডিগ্রি। 10 60 ডিগ্রি। আবার হচ্ছে মাইনাস 10 বি। তাহলে বির মান না বাইর করলাম স্যারে? মানে এক সমকোণ 90 ডিগ্রি, সরি এ বি সি, সি এক সমকোণ 90 ডিগ্রি আর এই কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সি কোণ থেকে এই কোণ যদি আমরা বাদ দিই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা হচ্ছে যে বি কোণ পাবো। বি কোণ হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 30 ডিগ্রি লিখলাম। তাহলে 1 প্লাস 10 এ মানে 60 ডিগ্রি, আর হচ্ছে 10 বি 30 ডিগ্রি।
এবার তুমি বুঝি ক্যালকুলেশন করে পারবা না। tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান হচ্ছে মেবি √3 মাইনাস 1/√3 আর হচ্ছে প্লাস 1 প্লাস √3 ইন্টু হচ্ছে 1/√3। তাহলে এটার সাথে এটা কাটা, তাহলে এক একে যোগ করলে নিচে 2 হয়। তাহলে এই পাশে আমরা √3 যদি বিয়োগফল করি তাহলে 3 মাইনাস 1 আর নিচে হচ্ছে কত? এক একে 2, 3 থেকে 1 গেলে আর থাকে 2, তাহলে 2 ইন্টু √3/2। তাহলে 2 কাটা, তাহলে এর মান √3 থাকে। 15 নম্বর হচ্ছে এ। বুঝতে পারছো আমি না? 15 নম্বর অ্যান্সার 15/3। স্যারে কি কোথায় ভুল করছে? ও সরি, এখানে তো স্যার উল্টাই দিই নাই। হ্যাঁ, উল্টাই দিতে হবে। 3 তে 1 গেলে 2। ও আচ্ছা স্যার, এখানে ভুল করে ফেললাম ক্যালকুলেশনটা। তাহলে 3 থেকে 1 গেলে আর থাকে 2√3 আর ইন্টু হচ্ছে হাফ, তো 2 কাটা, তাহলে 1/√3। বুঝতে পারছো এবার সামিনা? এবার হচ্ছে আমাদের 16 নাম্বার। তো সবাই অ্যান্সার দিয়েছো ঠিক না? 16 নাম্বার হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার মানে সাইন স্কয়ারের মান। তো এই সাইন স্কয়ারে কাটা, তাহলে sec মানে 1/cos, তাহলে sin বাই cos হচ্ছে 10 এর মান। 16 নাম্বার অ্যান্সার। এবার হচ্ছে এবার 17 নাম্বার sin থিটা প্লাস cos থিটা এ হলে sin 4 থিটা প্লাস cos 4 থিটা। আরে 17 নম্বর পারো না? sin থিটা প্লাস cos থিটা গেলেই হলে sin থিটা sin 4 টু দি পাওয়ার sin 4 রাইস অফ 17 বি। আচ্ছা, না পারলে স্যারে সলভ করে দিতেছি, আমি না, চিন্তার কোনো বিষয় নেই। আমরা হোয়াইট বোর্ডে যাইতেছি। আমাদের হচ্ছে 17 নম্বর sin থিটা প্লাস cos থিটা। এমন হতো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল হচ্ছে a। তাহলে আমরা যদি এটাকে উভয় পাশে বর্গ করে নিই, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল স্কয়ার। আমার আজকে কল দিতেছে, তাহলে এখানে আমরা কি করব? a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার। তাহলে আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর একসাথে করব। sin স্কয়ার প্লাস cos স্কয়ার কে একসাথে করে দেব, ঠিক আছে?
তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তারপর হচ্ছে প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল হচ্ছে a স্কয়ার। এবার আমাদের সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান কত জানি আমরা জানি হচ্ছে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল হচ্ছে a স্কয়ার। তাহলে আমরা এখানে কি করতে পারি স্যার, আমরা এখানে 1 কে পক্ষান্তর করতে পারি, 2 সাইন থিটা cos থিটা a স্কয়ার মাইনাস 1। এবার আমরা কি করতে পারি স্যার, আমরা এবার সাইন থিটা cos থিটা ইকুয়াল a স্কয়ার মাইনাস 1/2 লিখতে পারি। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের প্রদত্ত রাশিকে কি করব, বর্গ করে নেব। ঠিক আছে, তারপর হচ্ছে যে আমরা একটা মান পাবো, আমাদের যে প্রদত্ত রাশি যাওয়া আছে ওইটাকে আমরা ইউজ করতে পারবো। এটাকে আমরা এবার বর্গ করে নিই। তো বর্গ করলে সাইন স্কয়ার থিটা ইন্টু কস স্কয়ার থিটা, এর মান কত বাইর হবে, এর মান মেবি বাইর হবে যে a স্কয়ার মাইনাস 1 ডিভিশন 2 হোল স্কয়ার। তাহলে আমাদের প্রদত্ত রাশি আমরা লিখি, প্রদত্ত রাশিটা কত স্যার, প্রদত্ত রাশিটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 থিটা কস টু দি পাওয়ার 4 থিটার মান কত, তাহলে সাইন 4 টু দি পাওয়ার থিটা আবার কস 4 টু দি পাওয়ার থিটা। এবার আমাদের এখানে এটাকে করতে হবে, স্কয়ার ভাঙাইতে হবে। ঠিক আছে, পর আমরা 4 কে ভাঙিয়ে লিখি, সাইন স্কয়ার থিটা স্কয়ার দিলাম 2 দুগুণে 4 আর হচ্ছে প্লাস cos স্কয়ার থিটা স্কয়ার দিয়ে দিলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র সবাই জানি, আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে সাইন স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এবার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা তো মান মেবি আমাদের জানা আছে, ঠিক না, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান আমাদের জানা আছে না। তাহলে এখান থেকে আমরা কি করব, আমাকে কল দিতে, তাহলে আমরা সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটার মান জানি কত 1 আর মাইনাস 2 সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটার মান জানি আমরা কত 2 a স্কয়ার মাইনাস 1 ডিভিশন 2 হোল স্কয়ার। তাহলে এখানে হচ্ছে 1 1 1, এখানে মাইনাস 2, আমরা যদি ক্যালকুলেশন করে নিই a স্কয়ার মাইনাস 1 2 দুগুণে 4, তাহলে এটা যদি কাটাকাটি করি 2, তাহলে আমাদের এখানে থাকে 1 মাইনাস 2 a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে আমরা আবার এটাকে কি করব, এরকম কি অ্যান্সার আছে আমাদের 1 মাইনাস, হ্যাঁ আছে তো, 1 মাইনাস হাফ a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, 1 মাইনাস হাফ, আচ্ছা সরি, এখানে তো আমাদের এখানে 2 না, তো 2 হচ্ছে এখানে, 2 একে 2 2 দুগুণে 4, তাহলে 1/2, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা, এটা বুঝতে পারছো, 70 নম্বর বুঝতে পারছো, 18 নম্বর তো পারবে, ঠিক না, 18 নম্বর পারবে। আমরা আর আজকে আর অল্প একটু ক্লাস করাবো, তারপর আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। স্যারকে একজনে কল দিতেছি পারবে, স্যার 2 নিচে থাকবে, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে 18 নম্বর তো মেবি আমরা পারবো, ঠিক না, 18 নম্বর কটকে কনভার্ট করে নেব। তাহলে এখানে কট
এখানে cot থিটা মাইনাস 30 ডিগ্রি, তাহলে cot কত ডিগ্রি মান 1/√3, cot কত ডিগ্রি মান 1/√3, স্যার তো খেয়াল নাই, cot 60 ডিগ্রি মান, তাহলে কটে বাদ, তাহলে থিটা 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে থিটার মান কত ডিগ্রি 90 ডিগ্রি। তো সাইন থিটা 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত, সাইন 90 ডিগ্রি মান 1, সি নাম্বার অ্যান্সার, ঠিক না? 18 নম্বরের হচ্ছে সি, সাইন 90 ডিগ্রি মান 1। আর 19 নাম্বার তো তোমরা সবাই মেবি পারবা, ঠিক না? এখানে আমাদের টেন থিটা 1/√3, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে ভূমির মান হচ্ছে √3, তাহলে আমরা ফি এন এর মান বাইর করব। ফি এন এর মান আমরা কিভাবে বাইর করব স্যার? ফি এন এর মান আমরা বাইর করব যে 19 বি 18 সি, হ্যাঁ, তো ফি এন এর মান আমরা বের করে নিই এখান থেকে, আমরা অতিভুজ স্কয়ার জানি ফি এন, তাহলে এখানে 1 প্লাস হচ্ছে 3 হবে, স্কয়ার রুটে কাটা, তাহলে 4 এর বর্গমূল হচ্ছে 2। শিজুকা, অসংখ্য ধন্যবাদ, তুমি অ্যান্সার দেওয়ার জন্য। 20, তাহলে কোসেকের মান কত হবে স্যার? কোসেকের মান হবে মানে অতিভুজ বাই লম্ব, তো অতিভুজ হচ্ছে কত 2, কোসেকের মান 2 হবে। ডি কুমিল্লা বোর্ড, আমাদের কুমিল্লা বোর্ড 2024 আসলো স্যার, সরি তাসমিয়া ইসলাম। এবার 20 নাম্বার তো আমরা মেবি করলাম। 21 নাম্বার কট থিটার মান কত আসবে? কট থিটা √3 হলে টেন থিটা 1/√3 হবে। আর ঝগড়া করবেন না, আচ্ছা সমস্যা না, আমরা আজকে ক্লাস শেষ করে দেবো, আমাদের এখানে শেষ। এখানে 21 নাম্বার অ্যান্সারটা দাও, তারপরে 22 নাম্বার অ্যান্সার তোমরা পারবা, মেবি 23 নাম্বার অ্যান্সারও পারবা। 2 sin থিটা কট থিটার মান কত? ময়মনসিংহ বোর্ড 2024, এটাও খুব সহজ না? sin থিটা ইকুয়াল হাফ, তো sin কত ডিগ্রি মান? sin থিটা sin 30 ডিগ্রি মান, তাহলে থিটার মান হচ্ছে কত 30 ডিগ্রি, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে cot 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3, এর মান ডি। 10y এর মান নির্ণয় করো, 10y এর মান নির্ণয় করতে বলছে। আর 23 ডি 22 নম্বর পড়বা। আচ্ছা আমরা এগুলা আমরা মোটামুটি সলভ করছি, আগামী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো সলভ করব। আমাদের আগামী ক্লাসে কয়টা থাকবে? আমি ক্লাসে আমার মেবি হচ্ছে যে আরো 50, মাশাআল্লাহ আরো 60টি আছে। আমরা কত পর্যন্ত সলভ করছি স্যার? তোমাদের ঝগড়ার কারণে আমাদের ক্লাসটা আজকে লং হয়ে গেছে অনেক। আমরা মাত্র 23 পর্যন্ত সলভ করছি, ঠিক না? তাহলে আমরা আগামী ক্লাসে সবগুলা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা কি আরো থাকবা? এখানে লাইভে তো স্টুডেন্ট নাই, মাত্র 6 জন। আরো কি করবা? ক্লাস কি আর করবা? 10 জন আছে তুমি। আরো কি সলভ করবা? কারা কারা করবা কমেন্ট করো যে স্যার আরো করা। আচ্ছা ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। স্যারের খিদে লাগছে, চলে যাই।